রাত পোহালেই বিশ্বকাপ। ক্রিকেটের বিশ্বায়নে আইসিসির পরিকল্পনার কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, তবে সেটা খুব বেশি দৃশ্যমান হয়নি। উল্টো আইসিসি ইভেন্টে বরাবরই বৈষম্যের অভিযোগ তুলেছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের মতো নিচের সারির দলগুলো। এদিক থেকে রাত পোহালেই শুরুর বাঁশি বাজতে যাওয়া এবারের টি-20 বিশ্বকাপকে তো বৈশ্বিক মিলনমেলা বলাই যায়। প্রথমবার আইসিসির কোনো আসরে 20 দল অংশ নিচ্ছে। নিজ দেশের খেলার বদৌলতে হলেও তাতে নিশ্চিতভাবে একটা বিশাল সমর্থক গোষ্ঠী খেলাটা দেখবে। শুধু সমর্থকদের সংশ্লিষ্টতা নয়, বড় দলগুলোর সঙ্গে খেলার অমন সুযোগ কি আর প্রতিদিন পাবে র্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলো? একবার ভাবুন তো, প্রথমবার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া উগান্ডা মুখোমুখি হবে নিউজিল্যান্ড কিংবা 2020-এর এই সংস্করণের দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। বাছাই পর্বের বাধা পেরিয়ে আফ্রিকা অঞ্চল থেকে উঠে আসা দলটির ক্রিকেটারদের কেউ তাদের হিরোর সঙ্গে খেলার সুযোগও পেয়ে যাবেন। একই গ্রুপের যুক্তরাষ্ট্র ক্রিকেট জাগরণের বড় সুযোগের সামনেই দাঁড়িয়ে ব্যাট বলের এই লড়াইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এর চেয়ে ভালো উপায় কি আর হতে পারত? এজন্য একটা ধন্যবাদ তো আইসিসি পেতেই পারে। মাসব্যাপী বৈশ্বিক আসরে 20 দল ভাগ হয়েছে 4টি গ্রুপে। লড়াই চলবে দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে দুই স্বাগতিক দেশ। ডালাসে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কানাডা। স্যার কার্টলি অ্যামব্রোস, ইয়ান বিশপরা আবার ক্যারিবিয়ান সূর্যের নতুন প্রজ্বলন হিসেবে দেখছেন এই বিশ্বকাপ। রোফম্যান পাওয়েলরা আশার পিঠে সওয়ার করেছেন ভক্তদের। সদ্য কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের শিরোপা জেতার বুড়ো হাতি আন্দ্রে রাসেল তো আছেনই। ট্রফির দাবিদারের তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ নেই ম্যাথু হেইডেনের ডার্ক হর্স পাকিস্তানকেও। এর মধ্যে মাথায় হয়তো ঘুরছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার নামও। উত্তর মিলবে আগামী 19 জুন বারবাডোজে।